মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার 80 পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম মাদ্রি পাণ্ডুকে অনুরোধ করছেন যাতে তিনি কুন্তিকে বলে দেব বশীকরণ মন্ত্র প্রয়োগ করে মাদ্রির পুত্র লাভের ব্যবস্থা করেন। তবে কিনা মাদ্রি নিজে কুন্তির কাছে নিচু হবেন না। অতএব কুন্তিকে রাজি করানোর কাজটা পাণ্ডুকেই করতে হবে। পাণ্ডু অবশ্য সোজাসুজি কথাটা বলতে পারলেন না কুন্তিকে। তিনি বেশ ভনিতা করে বললেন, তুমি আমার বংশেরও বিস্তার ঘটাও আর লোকের একটু উপকারও করো। তাছাড়া যশ নাম খ্যাতি বলে একটা জিনিস আছে না। এই যে দেখো দেবরাজ ইন্দ্র, তিনি তো শত যজ্ঞ করে শতক্রতু হয়েছেন, কিন্তু তারপরেও তিনি যজ্ঞ করে গেছেন কিসের জন্য? যশের জন্য। এই যে দেখো ব্রাহ্মণ মুনি ঋষিরা তাঁরা কত তপস্যা করেছেন, কত তত্ত্বজ্ঞান দান করেছেন, তবু তাঁরা আবারও গুরুর কাছে যান, গুরুর সেবা করেন। কেন জানো? যশের জন্য। আমিও তাই বলছিলাম, তুমি তোমার কীর্তি যশ বৃদ্ধি করতে পারো, তুমি একজনের দুঃখ সাগরের ভেলা হতে পারো। তুমি তো জানো মাদ্রির কোনো পুত্র নেই, তুমি তাকে একটি সন্তানের জননী করে তার অপার দুঃখ দূর করতে পারো, তাতে সকলে তোমার সুখ্যাতি করবে। পাণ্ডুর কথা শুনে কুন্তি তাঁকে আশ্বস্ত করলেন, বললেন, তুমি যা বলেছ ধর্মশাস্ত্রের নিয়ম তাই বটে, তুমি নিশ্চিন্তে থাকো, এই অনুগ্রহটুকু আমি মাদ্রিকে করব। কুন্তি মাদ্রিকে ডেকে দুর্বাসার বশীকরণ মন্ত্র শিখিয়ে দিয়ে বললেন, তুমি একবার মাত্র যে কোনো দেবতাকে এই মন্ত্রে আহ্বান করতে পারো, আর তাতেই তোমার উপযুক্ত পুত্র হবে। মাদ্রি কুন্তির ইঙ্গিতটুকু ঠিকই বুঝেছেন। তিনি ভাবলেন, স্বর্গভূমিতে যমজ দেবতা হলেন অশ্বিনী কুমার, তাঁদের একক কোনো সত্তা নেই, অতএব তাঁদের আহ্বান করলে একই আহ্বানে দুটি পুত্র হবে। যেমন ভাবনা তেমনি কাজ। মাদ্রির দুই পুত্র জন্মালো, রূপে গুণে অতুলনীয়, কারণ অশ্বিনী কুমার দ্বয় নিজেরাও খুব রূপবান বলে দেবতা মহলে পরিচিত। সব মিলিয়ে পাণ্ডুর পুত্র সংখ্যা দাঁড়ালো 5। তদানীন্তন সমাজের সংস্কার অনুযায়ী শতশৃঙ্গবাসী ঋষিরা পাণ্ডুর ছেলেদের নামকরণ করলেন। বয়সের অনুক্রমে সে নামগুলি যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। পাণ্ডুর ছেলেদের বয়স যথেষ্টই কম, কিন্তু তাঁদের বার বৃদ্ধি বেশ ভালো, দেখতে বেশ বড় বড় লাগে। 5টি ছেলে যখন এদিক ওদিক ঘুরে বেড়ায়, তখন পাণ্ডুর মনে হয় যেন 5 দেব শিশু তাঁর প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে। 5টি দেবপম পুত্র নিয়ে তিনি পরম আনন্দে শতশৃঙ্গবাসী ঋষিদের সাহচর্যে দিন কাটাতে লাগলেন। পুত্রেরা বড় হতে লাগলো। এইভাবে দিন চলতে চলতে শতশৃঙ্গ পর্বতে বসন্তকাল এলো। সমস্ত পাহাড় যেন ফুলে ভরে উঠল। পলাশ ফুল, তিল ফুল, চম্পক আর স্থলপদ্মের হাসিতে, কোকিলের কুহুতে, মধুকরের মন্ত্রগুঞ্জনে এমন একটা পরিবেশ তৈরি হলো যাতে সমস্ত প্রাণীর মনের মধ্যে ভর করল সম্মোহনের আবেশ। শতশৃঙ্গবাসী পাণ্ডুও এই সম্মোহন এড়াতে পারেননি। তিনি তাঁর প্রিয়া পত্নীর সঙ্গে এ বনে সে বনে ঘুরে বেরিয়ে বসন্তের শোভা দেখতে লাগলেন। কিন্তু নির্জন স্থানে যৌবনবতী রমণীর সাহচর্য লাভ করলে বাসন্তিক আবেশের সঙ্গে কিছু দেহাবেশও ঘটে। পাণ্ডুরও তা ঘটল। পাণ্ডু তাঁর পত্নীর সঙ্গেই ঘুরে বেড়াচ্ছিলেন বটে, কিন্তু সে পত্নী কুন্তি নন, তিনি মাদ্রি। পাণ্ডুকে একা একা ঘুরতে দেখে তিনি তাঁর বসন্ত ভ্রমণের সহচরী হয়েছিলেন, কিন্তু তাতেও দোষ ছিল না। মাদ্রি যৌবনবতী, কুন্তির মতো তিনি গিন্নিবান্নি নন। পাণ্ডুর কাছে তিনি এসেছেন বসন্তের আভরণে সজ্জিতা হয়ে। তাঁর গায়ের সুসূক্ষ্ম পরিধান স্ফুটাস্ফুট ব্যঞ্জনায় তার বয়স এবং যৌবন দুটোই প্রকাশিত করছিল। পাণ্ডু তাঁকে দেখে ধৈর্য রাখতে পারলেন না। কামনায় বশীভূত হয়ে শূন্য বিজন বনচ্ছায়ায় মাদ্রিকে জড়িয়ে ধরলেন পাণ্ডু। মৃগমুনির মরণান্তক অভিশাপের কথা তাঁর একটুও মনে পড়ল না। এই মুহূর্তে তিনি মাদ্রির শরীর ছাড়া আর কিছু স্মরণ করতে পারলেন না। মাদ্রি অনেক বাধা দিলেন, অনেক অনুনয় করলেন, কিন্তু রাজার গায়ে তখন পশু শক্তি ভর করেছে। তিনি কোনো বাধা মানলেন না। আপন শক্তিতে তিনি মাদ্রিকে বশীভূত করলেন। মৃগমুনির অভিশাপ ছিল, মৈথুনে লিপ্ত হলেই পাণ্ডুর মৃত্যু হবে। সেই মৃত্যুর জন্যই যেন তিনি কামনার বশীভূত হলেন। রাজার ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং বিবেক সবকিছু যেন আচ্ছন্ন হয়ে গেল। মাদ্রির সঙ্গে মৈথুনে লিপ্ত হবার সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুমুখে পতিত হলেন। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ।
আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। মৃগমুনির সাপের অন্তরে মহাভারতের কবির কি অভিপ্রায় লুকোনো ছিল জানা নেই, তবে কবিত্বের সারমর্ম এই যে স্ত্রী সহবাস রাজার বারণ ছিল। তাঁর মৃত্যু স্ত্রী সহবাসের অব্যবহিত পরে সংঘটিত হওয়াতে অভিশাপের অবতারণা করা হয়েছে হয়তো, এবং এ মৃত্যুকে বরণ করা হয়েছে জেনে শুনে। মাদ্রি এখন খুবই বিশ্বস্ত অবস্থায় আছেন। বসন্তের আভরণের সঙ্গে পাণ্ডুর মৈথুন পরাক্রম মিশ্রিত হওয়ায় তাঁর পরিধেয় পাশ এখন বিপর্যস্ত। রাজার আকস্মিক মৃত্যুতে তিনি এখন কি করবেন কিছুই বুঝতে না পেরে শুধু কুন্তির উদ্দেশ্যে চিৎকার করতে লাগলেন। কুন্তি তাঁর 5 পুত্রকে নিয়েই দাঁড়িয়েছিলেন। মাদ্রির করুণ চিৎকার শুনে তিনি তার কাছে যাবার জন্য প্রস্তুত হলে মাদ্রি নিজেই নিজের বিশ্বস্ত অবস্থা বুঝে কুন্তিকে বললেন, তুমি একা একবার এখানে এসো দিদি, ছেলেরা ওখানেই থাক। কুন্তি অজানা ভয়ে বালকদের এক জায়গায় রেখে নিজে এলেন মাদ্রির কাছে। রাজাকে দেখে তাঁর বুক কেঁপে উঠল। রাজা মৃত, ভূতলশায়ী, তাঁর পাশে বিশ্বস্ত বাসে মাদ্রি। রাজাকে তদবস্থায় দেখে কুন্তির যত দুঃখ হলো তার চেয়ে বেশি রাগ হলো মাদ্রির ওপর। তিনি চিৎকার করে মাদ্রিকে বকাবকি করতে লাগলেন, কিন্তু মুহূর্তের মধ্যে তার চেতনা হলো যে যিনি গেছেন তিনি আর ফিরবেন না। দুঃখে কষ্টে তাঁর হৃদয় মথিত হলো। বুঝলেন যে এখানে মাদ্রির যত দোষ রাজারও ঠিক ততটাই। করুণা ঘন স্বরে তখন তিনি মাদ্রির হাত ধরে বললেন, তবু তোর কত ভাগ্য বোন, তুই তার সানন্দ চিত্ত পরিহৃষ্ট মুখখানি শেষবারের মতো দেখেছিস, আমি তো তাও দেখিনি। মাদ্রি এতক্ষণে একটু সাহস পেলেন, বললেন, দিদি আমি বহুবার তাঁকে বারণ করেছি কিন্তু তিনি বাধা মানেননি। কুন্তি মাদ্রির কথা বুঝলেন। তারপর তাঁকে বুঝিয়ে বললেন, যা হবার তা হয়েই গেছে, কিন্তু আমি তাঁর জ্যেষ্ঠা ধর্মপত্নী, অন্তত ধর্মের ফল তো আমারই প্রাপ্য। কাজেই আমাকে যেন তুই সহমরণে যাবার পথ থেকে নিবৃত্ত না করিস। মাদ্রি সানুনয়ে কেঁদে বললেন, আমার এই যৌবন, এই বয়স, রাজার সঙ্গে কাম উপভোগ করে মোটেই আমার তৃপ্তি শেষ হয়ে যায়নি। এই আমার স্বামী আমার সঙ্গে মিলিত হতে গিয়ে মারা গেলেন। আমার ইচ্ছে আমি অন্তত পরলোকে গিয়ে তাঁর বাসনা পূরণ করব। আরও একটা কথা, এবং এর চেয়ে বড় সত্যি আর নেই, আমি তোমার ছেলেদের সঙ্গে নিজের ছেলের মতো ব্যবহার হয়তো করতে পারবো না, হয়তো কেন পারবোই না, কিন্তু তোমাকে দেখেই বুঝি আমার পুত্রদের প্রতি তুমি নিজের পুত্রদের মতোই ব্যবহার করতে পারবে। অতএব সেই জন্যই তুমি আমাকে সহমরণে যাবার অনুমতি দাও। মরণকালে মানুষ যা চায় পরলোকে তাই পায় বলে মানুষের মধ্যে একটা সংস্কার ছিল। মহারাজ পাণ্ডু যেহেতু রমণকালেই মৃত্যুমুখে পতিত হলেন, তাই মাদ্রি ভেবেছিলেন তিনি অনুমৃতা হলে পাণ্ডু মাদ্রির মাধ্যমেই সেই সুখাবিলাস পূরণ করতে পারবেন। মাদ্রি কুন্তিকে আরো একবার অনুনয় করে বললেন, তুমি আমার ছেলে দুটিকে নিজের ছেলের মতো করে মানুষ করো, আর আমার শরীরটিকে রাজার মৃত শরীরের একত্র আবৃত করে দাহ করো। আমার এই আর্জিটা যদি রাখো তবে বুঝবো তুমি আমার প্রিয় কাজটিই করেছো। মাদ্রি সহমরণে গেলেন মানে তিনি স্বামীর জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন তা নয়, কিন্তু মাদ্রি যোগ বলে আপন মৃত্যুবরণ করলেন। সেকালের দিনে মুনি ঋষি থেকে আরম্ভ করে রাজা এবং অন্যান্য মহাসত্ত্ব ব্যক্তিরাই যোগ সাধন জানতেন। যোগ সাধনার দ্বারা প্রাণবায়ু নিরোধ করার কৌশল যাঁরা জানতেন তাদের মরণ ছিল অনায়াস। মাদ্রি সেই যোগজ মৃত্যু ঘটালেন নিজের। অল্প ব্যবধানে মহারাজ পাণ্ডু এবং তাঁর প্রিয়া পত্নী মাদ্রির মৃত্যুর পর শতশৃঙ্গবাসী মুনি ঋষিদের মধ্যে একপ্রস্থ আলোচনা হল। তপস্বীরা বললেন, মহাত্মা পাণ্ডু রাজ্য এবং রাজত্ব ত্যাগ করে এই জায়গায় এসে তপস্যা করেছিলেন, এবং আমরা তপস্বীরাই ছিলাম তাঁর পরম আশ্রয়। তিনি তাঁর শিশুপুত্রদের এবং জ্যেষ্ঠা মহিষী কুন্তিকে আমাদের কাছেই গচ্ছিত রেখে স্বর্গে গেছেন। এই অবস্থায় আমাদের একটা কর্তব্য আছে। রাজার মৃত শরীর, তাঁর স্ত্রীর শবদেহ এবং তাঁর জীবিত পুত্র পরিবারবর্গকে নিয়ে আমাদের উচিত হস্তিনাপুরে যাওয়া। এই মুহূর্তে এটাই সবচেয়ে ন্যায়সঙ্গত কাজ হবে। ঋষি মুনি তপস্বীরা পরস্পর আলোচনা করে রাজা রানীর শবদেহ এবং সপুত্র কুন্তিকে নিয়ে রওনা দিলেন হস্তিনাপুরের পথে। স্বামী এবং ছোট সতীন মারা গেছেন বলে কুন্তির মনে দুঃখ কিছু কম ছিল না, কিন্তু এতদিন পরে তিনি হস্তিনাপুরে যাচ্ছেন, পুরাতন আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা হবে, এসব ভেবে তাঁর কিছু আনন্দও হচ্ছিল। বস্তুত প্রিয়জনের বিয়োগ ঘটলে
মানুষ স্বজনকেই কাছে পেতে চায়। স্বজনের কাছে শোক প্রকাশ করতে পারলে প্রাণে কিছু শান্তি আসে। সেজন্যও বটে, আবার হস্তিনাপুরের সকলের সঙ্গে এতদিন পর দেখা হবে, সেজন্য কুন্তির মনে কিছু সুখ আছে। সকলের সঙ্গে দেখা হবার উৎসুককেই শতশৃঙ্গ থেকে হস্তিনাপুরের দীর্ঘ পথ কুন্তির কাছে অনেক সংক্ষিপ্ত মনে হল। মনস্বিনী কুন্তি ঋষিদের তত্ত্বাবধানে কুরু রাজধানীর বিশাল দ্বারদেশে উপস্থিত হলেন। সঙ্গে যুধিষ্ঠির, তাঁর বয়স তখন 16। 15 বছরের ভীম এবং অর্জুনের বয়স 14 বছর এবং নকুল সহদেবের বয়স তখন 13। 5 ছেলেকে পাশে নিয়ে কুন্তি যখন রাজদ্বারে এসে পৌঁছলেন, তখন ঋষিরা দ্বাররক্ষীকে বললেন, রাজাকে জানাও আমরা তাঁর দর্শন প্রার্থী। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার 81 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান।